কিন্তু দাদু ভাই তোমাদের যে একটি কাজ করতে হবে। আমি জরুরি কাজে যাচ্ছি ওই দক্ষিণে চিত্রকূট পর্বতে। আমি যতক্ষণ না ফিরে আসব তোমরা আমার এই তপবনটার দিকে লক্ষ্য রাখবে। খুশি বলছে, ও দাদা, এই দাদু না আমাদের নিমন্ত্রণ খাওয়ার কথা বলে ডেকে নিয়ে এসেছে, এখনো বলছে কিনা দাদুর এই তপবনটার দিকে লক্ষ্য রাখতে হবে। ও দাদু, তোমার ভাব কিন্তু মোটেও ভালো লাগছে। লব বলছে, ভাই খুশি রে, দাদু যখন আমাদের নিয়ে এসেছে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। ঠিক আছে দাদু, তুমি যেমনে বলবে আমরা দু ভাই তেমনটাই করব। বলছে, দাদু ভাই, আমরা এই তপবনে যদি কোনো অশ্ব বা হস্তি প্রবেশ করে তোমরা তাকে লতা পাতা দিয়ে বন্ধন করবে। এই বলে মুনি চলে গেলেন দক্ষিণে চিত্রকূট পর্বতে। মুনি কিছু দূর যেতে না যেতে খুশি দেখতে পায় একটি যজ্ঞের অশ্ব দিগ্বিজয় যাচ্ছে। তখন খুশি তার দাদা লবকে ডেকে বলছে, ও দাদা, ওই যে দেখো দাদা, কাহার যেন যজ্ঞের অশ্ব দিগ্বিজয় যাচ্ছে। ও দাদা দেখো গো, সারথি এসে দেখে মনে মনে ভাবছে যে অশ্বটি মনে হয় দৌড়াতে গিয়ে লতায় পাতায় জড়িয়ে গেছে। তাই সারথি কি করেছে, আর যে মাত্র সারথি আসে কলে দিল লতার বাঁধন খুলতে গেছে, দূর থেকে একটা বান এসে সারথির হস্ত দুখানা কেটে দিয়েছে। ভরত শত্রুঘ্ন এসে বলছে, ও সারথি, তোমার এই হস্ত দুখানা কাটলো কেমন করে? বলছে, মহারাজ, একটু অগ্রসর হয়ে দেখুন, দুটি ছোট ছোট বালক আমাদের এই যজ্ঞের অশ্ব বন্ধন করেছে, আর ওরাই আমার এই অবস্থা করেছে। ভরত শত্রুঘ্ন কুশীলবের কাছে গিয়ে বলছে, ওহে বালকদ্বয়, কাউ প্রকাশিয়া কিবা নাম, কোথায় ধাম, আর কাহারি বা মন্দন তোমরা? কুশীলব বলছে, মায়ের নামটি মায় আমাদের, এভাবে পিতা কেহ নাই, ওই মুনির বলে জন্মে আছি আমরা দুটি ভাই। ওহে বালকদ্বয়, তা
যায়। অশ্বের কপালে জয়পত্রে তো লেখা আছে যে এটা কোনো এক অহংকারী রাজার যজ্ঞের অশ্ব। কারণ জয়পত্র তো লেখা আছে অহংকারী লিখিলাম পত্র আমি অখিলারপতি, অশ্ব বেঁধে যে যুদ্ধ না করবে তার মাতা হয় অশ্বতী। সতী মায়ের পুত্র হলে অশ্বতী বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানবে। তাই মহারাজ বিনা যুদ্ধে এই অশ্ব আমরা ছাড়ব না। হে বালকোদয়, তোমরা যে বলছো বিনা যুদ্ধে অশ্ব ছাড়বে না, যুদ্ধ করতে জানো তো? বলে মহারাজ যুদ্ধ করতে জানি কি না তাহলে একবার পরীক্ষা হয়ে যাক। কোথায় বাদ্যকার গণ, একবার রণবাদ্য বাজিয়ে দাও। যেই না ব্রহ্মাস্ত্র বাণে ভরত শত্রুঘ্নকে বিদ্ধ করেছে, প্রভু রামচন্দ্রের এক বুঝতে বাকি রইল না যে তার ভাই আর বেঁচে নেই। সে যে অন্তর্যামী ভগবান হনুমানকে ডেকে বলছে, ওরে হনুমান, তিন দেশে আমার তিন মিত্র আছে, লঙ্কায় বিভীষণ, কিষ্কিন্ধায় সুগ্রীব আর গুহাগ রাজা। আমার তিন মিত্রকে তুমি যুদ্ধের আহ্বান করে এসো। আজ আমি সসৈন্য সঙ্গে নিয়ে যাব ওই দুটি বালকের সঙ্গে যুদ্ধ করতে। প্রভু রামচন্দ্রের কথা মতো হনুমান চলেছে প্রভুর তিন মিত্রকে যুদ্ধের আহ্বান করল। একে একে কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীবকে, লঙ্কায় গিয়ে বিভীষণকে যুদ্ধের আহ্বান করে এবার হনুমান চলেছে কোথাও? গুহাগ রাজার দেশে। কিন্তু হনুমান যেই না গুহাগ রাজার দেশে গেছে, হনুমানের মনে পড়ে গেছে যে তাই তো, আমি তো শুনেছি এই গুহাগ রাজা নাকি আমার প্রভু রামচন্দ্রের খুব বড় ভক্ত। তা আজ যখন আমি এখানে এসেছি, এই গুহাগ রাজা আমার প্রভুর কত বড় ভক্ত, আজ আমি পরীক্ষা না করে যাব না। কিন্তু আমি তো গুহাগ রাজার বাড়ি চিনি না, আমি যে তাকে পরীক্ষা করব, আমি কেমন করে বুঝবো কোনটা গুহাগ রাজার বাড়ি, কোনটা গুহাগ রাজার পাড়া, আমি কেমন করে বুঝবো? তখন হনুমানের সম্মুখে দেখতে পাই আর ঠাই ঠাই দেখে হনুমান
কখনো দেখিনি, তাহলে কেমন করে বুঝবো কোনটা গুহক রাজা? তাই হনুমান মনে মনে ভাবছে, আচ্ছা সে তো আমার প্রভুর খুব বড় ভক্ত, তা আমি যদি এখানে বসে রাম গুণাগুণ কীর্তন করি তাহলে নিশ্চয়ই ওই গুহক রাজা রাম নাম শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে। কারণ রাম নাম শুনে সে তো আর ঘরে থাকতে পারবে না। তাই হনুমান কি করেছে, বলে রাম গুণাগুণ কীর্তন করে পাবন নন্দন গৃহে বসে করে ভাই গুহক রাজা এসেছে, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কারণ হনুমান তো তাকে পরীক্ষা করবে বলে গাছের ডালে লুকিয়েছে। গুহক রাজা পাত্র মিত্রদের বলছে, ওরে এখানে যে আমার প্রভুর কোনো ভক্ত এসেছিল, ওই দেখো আমার ভক্তের চরণ ধুলি দেখা যায়। তাই হনুমান ওই গুহক রাজা হনুমানের চরণ ধুলির উপরে গড়াগড়ি দিচ্ছে। হনুমান এই দৃশ্য গাছের ডাল থেকে দেখে এক লাফ দিয়ে যেই না গুহক রাজার সম্মুখে এসে দাঁড়িয়েছে, গুহক রাজা বলছে, হনুমান তুমি এসেছো, বলো বলো হনুমান আমার প্রভু কেমন আছে? হনুমান কোনো কথা বলছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। গুহক রাজা মনে করেছে হনুমান তো অনেক দূর থেকে কষ্ট করে এসেছে, নিশ্চয়ই হনুমানের খুব ক্ষুধা পেয়েছে। তাই সঙ্গী সাথীদের বলছে, কে কোথায় আছো তোমরা, হনুমানের জন্য কিছু খাবার নিয়ে এসো। হনুমান তো অনেক দূর থেকে এসেছে, মনে হয় ও খুব ক্ষুধার্ত, তোমরা ওকে কিছু খেতে দাও। তাই গুহক রাজার সঙ্গী সাথীগণ হনুমানের জন্য কেমন ভাবে খাবার নিয়ে আসছে। ডোল ভরায়া ভয়ার বাতাস ভরা ঘেছু, ডোল ভরায়া ভয়ার বাতাস ভরা ঘেছু, হাতে বানে হনুমান তুমি বলে জল পান করো কিছু, হাতে বানে হনুমান তুমি জল পান করো। হনুমান কি করেছে, নিবেদন না করে হনুমান ওই দিল মুখে, নিবেদন না করে হনুমান দিল মুখে, সাধনা পেশে ধুধু খেলে সাধনা পেশে ধুধু খেলে। আরে আরে এ তুমি আমায় কি খেতে দিয়েছো, এ তুমি আমায় কি খেতে দিয়েছো? গুহক রাজা বলছে, হনুমান ও হনুমান তুমিও তো আমার প্রভুর বড় ভক্ত, তা কই খাবার পাওয়া মাত্রই যে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে, একবার তো প্রভুর নামে নিবেদন করে খেলে না। হনুমান চিন্তা করছে, তাই তো আমি তো একবার আমার প্রভুর নামে নিবেদন করে খাইনি, তাই দেখি এই খাবার একবার প্রভুর নামে নিবেদন করে খেয়ে দেখি। তাই নিবেদন করে হনুমান সেই হেতু দিল মুখে, নিবেদন করে হনুমান হেতু দিল মুখে, হনুমান বলে এইবার বুঝি আমি স্বর্গে যাব।
আছে নাকি? হনুমান, তাকিয়ে দেখো আমার রাজ্যের চারিদিকে 300 খাদ্য ভাণ্ডার, তুমি যত পারো তত খাও। তাই যত পাই তত খাই, ওই বানর গুণমনে যত পাই তত খাই, বানর গুণমনে। আস্তে আস্তে ভাণ্ডারেতে পড়লো টানা টান, আস্তে আস্তে ভাণ্ডারেতে পড়লো টানা টান। বলে আর নাই আমি এখন খাবার কোথায় পাই? আর নাই এখন খাবার কোথায় পাই? আর নাই খাবার আর নেই, সব হনুমান খেয়ে ফেলেছে। কিন্তু হনুমান আরো খেতে চাচ্ছে। তখন গুহক রাজা অন্তর্যামী ভগবানকে ডেকে বলছে, হে দয়াল দীনবন্ধুরা, তোমার এক ভক্তের দ্বারে এসে আরেক ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে। ও প্রভু, এই বিপদ কালে তুমি আমায় উদ্ধার করো। অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা জানতে পেরে নিজেই ওই শূন্য ভাণ্ডারে এসে বসলেন। সঙ্গে সঙ্গে শূন্য ভাণ্ডার খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। হনুমানের জন্য পুনরায় খাবার আসছে। হনুমান ভাবছে, কি হলো, আমি তো সব খাবার খেয়ে ফেলেছি, তাহলে পুনরায় খাবার আসছে কোথা থেকে? ওই দেখি তো। তাই এক দৃষ্টে হনুমান ওই ভাণ্ডার বসে আছে না রাম কোটি কোটি হনুমান যেই না ভাণ্ডারের দিকে তাকিয়েছে, দেখে স্বয়ং প্রভু রামচন্দ্র এই ভাণ্ডারে বসে আছে। তখন হনুমান গুহক রাজাকে বলছে, মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আসলে পরীক্ষা করছিলাম আপনি আমার প্রভুর কত বড় ভক্ত, আমাকে আপনি ক্ষমা করে দিন। তবে মহারাজ, আমি যে কথাটা বলতে এসেছি সেটাই তো এখনো বলা হলো না। আমার প্রভুর দুটি ভাই ওই দক্ষিণে বাল্মীকির তপবনে অশ্ববন্ধনকারী দুটি ছোট ছোট বালকের হাতে প্রাণত্যাগ করেছে। তাই প্রভু আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছে। গুহক রাজা বলছে, হনুমান, তুমি অগ্রসর হও, আমি সৈন্যগণকে সঙ্গে নিয়ে আসছি। এদিকে লক্ষণ বীর কাউকে কিছু না বলে ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে একা একা আগে থেকেই চলে গেছে ওই রণক্ষেত্রে। রণক্ষেত্রে প্রবেশ করে লক্ষণ দেখে কুশীলব দুটি ভাই বৃক্ষতলে বসে আছে। যেই না কুশীলবের পানে তাকিয়েছে, লক্ষণ চমকে উঠেছে, কি আমি কি দেখছি, আমি কি দেখছি? ওই অযোধ্যা করে বসে আছে এক রাম, আর এখানে দেখছি মুড়ির তরুতলে বসে আছে দুই রাম। বুঝি বিধাতা নির্জনে বসি জগতের রূপরাশি করি আহরণ করেছে এই বালক যুগল। ওই বালক যুগল কৌ প্রকাশিয়া কিবা নাম, কোথায় ধাম আর কাহারি বানন্দ তোমরা।
ভাইরা বলছে, মায়ের নামটি মায় আমাদের, ভবে পিতা কেহ নাই, ওই মুনির বরে জন্মে আছি আমরা দুটি ভাই। লক্ষণ বলছে, ওই বালকদয় সত্যি করে বল না বাবা, সত্যি করে বল না বাবা, তোদের মায়ের নাম কি চন্দ্রাবলী সীতা? ওরে তোদের দেখে যে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে, সত্যি করে বল না বাবা, তোদের মা কি এই বনে আছে? সত্যি করে বল না বাবা। লক্ষণ বীর কেঁদে কেঁদে বলছে, ও তোদের মা কি আছে?